নমস্কার। আজকে সঙ্গীতেরই পরবর্তী অধ্যায়, অর্থাৎ সঙ্গীতের ক্ষেত্রে বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতে কটা স্তবক থাকে। মোটামুটিভাবে 4টি স্তবক থাকে, যেমন স্থায়ী, অন্তরা, সঞ্চারী, আভো। আচ্ছা, এবার এই যে 4টে ভাগ, এটা কিন্তু উচ্চাঙ্গ সঙ্গীতে থাকে না। উচ্চাঙ্গ সঙ্গীতে 2টি ভাগ থাকে, স্থায়ী এবং অন্তরা। এবার চলে আসি যে উচ্চাঙ্গ সঙ্গীতে বাদী স্বর কাকে বলে। যে স্বরটা সঙ্গীতে বেশি ব্যবহার করা হয় তাকে বাদী স্বর বলে। সমবাদী, বাদীর থেকে কম কিন্তু অন্যান্য স্বর অপেক্ষা বেশি, সেটা হচ্ছে সমবাদী। বিবাদী, বিবাদী হচ্ছে বাদী সমবাদী ছাড়া যে স্বরগুলো ব্যবহার করাই হয় না সেটাকে বিবাদী বলে, এবং বাদী সমবাদী ছাড়া যে স্বরটা ব্যবহার হয় সেটা হচ্ছে অনুবাদী। এই হচ্ছে মূল উচ্চাঙ্গ সঙ্গীতের বিষয়বস্তু। নমস্কার।